আসসালামু আলাইকুম। চাকরিপ্রত্যাশী বন্ধুরা, সম্প্রতি প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব, কত যোগ্যতা লাগবে সবকিছু জানব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলার প্রাইমারি টিচার্স জব সার্কুলার ২০২৫ প্রকাশিত হয়েছে। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলারের তথ্যমতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষকের শূন্যপদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলে নিয়োগের জন্য রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ বিভাগের সকল জেলার সকল উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা বা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা হয়েছে। প্রার্থীর বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫ তারিখে। প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১ থেকে ৩২ বছর। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলারের তথ্য অনুযায়ী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ স্কেলে ন্যূনতম ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮ স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের জিপিএ গ্রহণযোগ্য হবে না। প্রাইমারি শিক্ষক নিয়োগ ২০২৫ সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্য। ১. পদসংখ্যা ১০,২১৯টি। আবেদনের বয়সসীমা ৩০ নভেম্বর ২০২৫ তারিখে। প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে ২১ থেকে ৩২ বছর হতে হবে। আবেদনের সময়সীমা ৮ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ ঘটিকা থেকে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ ঘটিকা। আবেদন ফি ১১২ টাকা। আবেদন ফি জমাদানের মাধ্যম টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএস-এর মাধ্যমে। আবেদনের নিয়মাবলী ও শর্তাবলী। ১. আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ শুরু হবে ০৫ নভেম্বর ২০২৫ সকাল ১০টা ৩০ এবং শেষ হবে ২১ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯। ২. ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পন্ন ড্রাফট অ্যাপ্লিক্যান্টস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদনে প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। ৯. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ এবং উক্ত বিধিমালার ২ নভেম্বর ২০২৫ তারিখের সংশোধন অনুযায়ী নিয়োগ সংক্রান্ত সকল কার্যক্রম পরিচালিত হবে। ১০. বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানার যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদনে উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা বা শিক্ষা থানার জন্য বিবেচিত হবে। ১১. অসত্য, ভুয়া তথ্য সংবলিত, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত বা প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালীন যে কোনো পর্যায়ে বা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য বা ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত, নির্বাচন, নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা বা ভুয়া তথ্য সরবরাহ করার জন্য তার বিরুদ্ধে আইনগত বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ১২. উপজেলা বা শিক্ষা থানা ভিত্তিক নিয়োগ করা হবে। প্রার্থী যে উপজেলা বা শিক্ষা থানার স্থায়ী বাসিন্দা তিনি সে উপজেলা বা শিক্ষা থানার শূন্য পদে নিয়োগের জন্য বিবেচিত হবেন। আবেদনে নিজ জেলা, থানা বা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ১৩. নির্বাচিত প্রার্থীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা ২০২৫ অনুযায়ী নিজ উপজেলা বা শিক্ষা থানায় চাকরি করতে হবে। তার বদলি নিজ উপজেলা বা শিক্ষা থানার বিদ্যালয়সমূহের মধ্যে সীমিত থাকবে। ১৪. ধূমপানসহ যে কোনো ধরনের মাদক গ্রহণের অভ্যেস থাকলে আবেদন করার প্রয়োজন নেই। ১৫. লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত বা মনোনীত প্রার্থীকে নিম্ন বর্ণিত সত্যায়িত কাগজপত্রাদি সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে দাখিল করতে হবে। ক. অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। খ.
শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র। গ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। ঘ জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের কপি। ঙ লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি। চ মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের মুক্তিযোদ্ধা সনদপত্রের সত্যায়িত কপি। ছ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র। জ ক্ষুদ্র নিগোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নিগোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদপত্র। ১৬ প্রার্থীর সনদপত্র ও ছবি সত্যায়নকারী কর্মকর্তার নবম বা তদূর্ধ্ব গ্রেডের গেজেটেড কর্মকর্তার স্বাক্ষরের নিচে নামসহ সিল থাকতে হবে। ১৭ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। চাকুরির নিয়োগটি সম্পন্ন করতে ডেসক্রিপশনে থাকা ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি চাকরিটির সম্পূর্ণ তথ্য পড়তে পারবেন। এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন। বাজারে, কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। এটি ছিল আজকের আপডেট। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায়। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।